আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য আমার প্রতিশ্রুতি হলো সরকার কর্তৃক যত রকমের সার্বিক সহযোগিতা আসবে প্রত্যেকটাই আমি জনগণের দরগড়ায় পৌঁছায় দেওয়ার চেষ্টা করব শতভাগ ইনশাল্লাহ। এ ব্যাপারে আমার দুই থানার জনগণের প্রতি আমার যে কমিটমেন্ট সেটা হলো এখানকার প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার এবং সাম্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। এখানে দলীয় সব রকমের দলীয় দল থেকে ঊর্ধ্ব থেকে সকলের সমান অধিকার আমি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপামর জনতার কাছে আমার একান্ত অনুরোধ, আমরা 53 বছর পর্যন্ত অনেক দল ক্ষমতায় দেখেছি। আমরা আশা করি এবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয়, দেশ জাতীয় মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করবে ইনশাল্লাহ। নির্বাচনে আচরণ বিধির ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক যেসব বিধি নির্দেশ প্রদান করা হয়েছে আমি শতভাগ আমার নেতা কর্মীদেরকে এর আগেও নির্দেশ দিয়েছি এবং গতকালকে আমাদের প্রতীক বরাদ্দ হওয়ার পরে আমরা চূড়ান্ত পর্যায়ে আজকেই সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা যাবে না। সেক্ষেত্রে যদি কেউ লঙ্ঘন করে আমরা নির্বাচন দায়িত্বশীল যারা রয়েছে তাদের কাছে আমরা পৌঁছাবো, কারোর সঙ্গে আমরা ঝগড়ায় লিপ্ত হব না। আমরা যারা রাজনৈতিক ময়দানে আছি আমরা সকলে একসঙ্গে নির্বাচন আচরণ বিধি মেনেই কাজ করবো ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার যে কর্মসূচি ঘোষণা করেছে, হ্যাঁ ভোটের কথা বলেছে, আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক এবং সেটা আইন অনুযায়ী এদেশের জনগণ তাদের সমর্থনকে আমরাও সমর্থন করব। আমরা চাই না এদেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা চাই না এদেশে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব কলহ সৃষ্টি হোক, আমরা চাই এদেশের সকল নেতৃত্বের লোক একত্রিত হয়ে আমরা এই দেশটাকে শান্তির একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। অতএব জুলাই সনদের ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই, তবে তা সর্বসাধারণের সমর্থন অনুযায়ী। আমাদের প্রত্যাশা হলো এ যাবৎ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সব এদেশের মানুষ দেখেছে। আমরা এবার চাই সুস্থ, শান্তিপূর্ণ এবং স্বাভাবিক অবস্থায় যেন নির্বাচনটা হয়, যেন মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মানুষ যেন সার্বিক নিরাপত্তা পেয়ে আনন্দ উৎসবের সাথে যেন ভোটটা দিতে পারে, এটা আমার প্রত্যাশা। প্রথম কথা হচ্ছে আমাদের মহাদেবপুরের যে আত্রাই নদীটা, এটা আমাদের একটা সম্পদ। এই সম্পদটাকে আমরা যদি সুন্দরভাবে এটা কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশীয় মাছের চাহিদা মিটবে, অর্থনীতিতে এটা কাজে দিবে। এটা যদি সংস্কার আমরা করতে পারি, এখানে আমরা নদীপথে পণ্য পরিবহন করে আমরা পণ্যের খরচ আমরা কমাতে পারবো, পরিবহন খরচ। পাশাপাশি এটা দুই পাশে আমরা যদি ওয়াকওয়ে করতে পারি, পরিবেশটা যদি ভালো করতে পারি এবং নদীর বিভিন্ন জায়গায় যে অবৈধ দখল আছে এই দখলগুলা যদি আমরা মুক্ত করতে পারি, এটা আমার একটা এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে, আপনি জানেন বদলগাছিতে একটা বিশ্বের একটা অনন্য জিনিস, সেটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটা বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের এবং হিন্দুদেরও কোনো কোনো জায়গার এটা একটা খুব পবিত্র স্থান। আমরা যদি ফার ইস্টের পূর্ব এশিয়ার কান্ট্রিগুলার, যেমন আপনার জাপান, চীন এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মায়ানমার, এসব কান্ট্রিগুলোতে যদি আমরা এইটাকে আমরা যদি তাদের সামনে তুলে ধরতে পারি, আমার মনে হয় এটা একটা বিশাল পর্যটন খাত হিসেবে আমরা এটাকে নিয়ে আসতে পারবো। আগামীতে আমাদের সেরকম একটা পরিকল্পনা আছে, আমার ব্যক্তিগত পরিকল্পনা। আমার আরেকটা এখানকার হচ্ছে মহাদেবপুর বলগাছিতে মাদক ছেয়ে গেছে। মাদক থেকে দূরে আনার জন্য তরুণদের আমি মনে করি তাদের খেলার ব্যবস্থা, বিশেষ করে আপনি জানেন ফুটবল ক্রিকেট হয় কিছুটা, কিন্তু দেশীয় খেলাগুলা, গাদল খেলা, হাডুডু খেলা বা মেয়েদের গোল্লাছুট খেলা, আমাদের আগের সময়ের যে খেলাধুলাগুলো ছিল সেগুলো আমি ফেরত আনতে চাই, মাঠে আনতে চাই। তাহলে আমার মনে হয় এই তরুণরা নেশা থেকে সরে আসতো। আদিবাসীদের নিয়ে আদিবাসী সংস্কৃতি, আদিবাসীর যেসব তাদের নিজস্ব প্রথা, ভাষা, সেগুলার সংরক্ষণ এবং এগুলার লিপিবদ্ধ করে যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভাষাগুলো যেন হারিয়ে না যায়, এই জন্য একটা আদিবাসী একাডেমি আমি করতে চাই। আরেকটা কাজ আমি করতে চাই, সাধারণ গৃহিণীরা তাদেরকে যদি আমরা মূলধন বিনা সুদে দিতে পারি আর যদি কুটির শিল্পে প্রশিক্ষণ দিতে পারি, তারা কাজ করে যদি পণ্যগুলো দিতে পারে, আমরা দেশের বাইরে পণ্যগুলো রপ্তানি করতে পারি, নারীরা আর্থিকভাবে এখানকার নারীরা স্বাবলম্বী হয়ে। আমি নিজেও
সমস্ত কর্মীদের নির্দেশনা দিয়েছি সরকারের বেঁধে দেওয়া নির্বাচনী আচরণবিধি যেন তারা লঙ্ঘন না করে এবং এ ব্যাপারে যেন তারা যত্নশীল হয়। আমার নিজেরও ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম আছে যারা এই কাজগুলো কর্মীদের বিভিন্ন এলাকায় তারা দেখভাল করছে। ইনশাল্লাহ আমরা 100 আচরণবিধি মেনে চলবো বলে বিশ্বাস করি। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে এবং যে কারণে বিএনপি কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছে। নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক এবং আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান স্যার কিন্তু বলেই দিয়েছে যে আমরা হার পক্ষে। নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা গণতন্ত্রের পরিপূর্ণ রূপদানের সর্বশেষ স্তর। আমি সবাইকে অনুরোধ করব আপনারা শান্ত থাকবেন, জনগণ যাকে নির্বাচিত করবে আমরা তাকেই মেনে নিব, গণতন্ত্রকে শ্রদ্ধা জানাবো, গণতন্ত্রের পথ যেন রুদ্ধ না হয়, নির্বাচনটা যেন সুষ্ঠু, নিরপেক্ষ, লেভেল প্লেইং একটা নির্বাচন এই জাতি যেন দেখতে পারে, সেটাই আমার প্রত্যাশা। আমাদের নির্বাচনী আমাদের প্রথম প্রতিশ্রুতি আমাদের বেকারত্ব দূর করা। আমাদের বিশেষ করে যুবক সম্প্রদায়ের যে ছেলে পেলে যারা আছে, যেন ছেলে হোক মেয়ে হোক, তাদের কর্মসংস্থানের খুবই অভাব। আমি ওখানে আমার নিজস্ব একটা ফাউন্ডেশন আছে, আমি যদি নির্বাচিত হই সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমি কর্মসংস্থান ব্যাপক হার 2 থানায় আমি বৃদ্ধি করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি যদি নির্বাচিত হই। এক্ষেত্রে বিভিন্ন শিল্প কারখানা এই ধরনের আমাদের ইচ্ছা আছে, কিন্তু গার্মেন্টস শিল্পটা বিশেষ করে আমাদের দাবি আছে, আমাদের এলাকার মহিলারা ঢাকা শহরে যায় ছেলেমেয়েরা কাজ করার জন্য, দাবি থাকে যে আমাদের নওগাঁ জেলায় একটা গার্মেন্টস শিল্প আসলে কি হয়। তা আমাদের এটাও চেষ্টা থাকবে, আমরা হয়তো গার্মেন্টস শিল্প যদি আমাদের মহাদেবপুর, বদলগাছি এইভাবে আনতে পারি, তাহলে তো আমাদের এই ছেলেমেয়েরা ঢাকায় যে কাজ করতে হবে না, অল্প বেতনে হলেও তারা বাড়ি এবং তার নিজের সংসার চালাতে পারবে। এটাই আমার প্রত্যাশা। এরকম আরো অনেক কিছু প্রত্যাশা আছে, বিশেষ করে আমাদের কৃষকদের জন্য। এই বরন্দের ডিপ টিউবওয়েল নিয়ে দেখে অনেকে বাণিজ্য করে, এই টাকাটা যদি সরকার ভর্তুকি দিয়ে যদি এদের বিদ্যুৎ বিল যদি মকুব করে দেয়, তাহলে কৃষকের জন্য অনেক সুবিধা হয়। নেশাখোরির মধ্যে যে নির্দেশনা আছে, যেটা নির্বাচন কমিশনার যে আমাদের যেটা আবার দিক নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনার মধ্যেই আমরা ইনশাল্লাহ থাকবো।